বিভিন্ন গণমাধ্যমের প্রধান বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এবং আজকের এই আলোচনার উদ্দেশ্য বাংলাদেশ যে ঐতিহাসিক পর্বে আছে, যেখানে বাংলাদেশ রাষ্ট্রের একটা নতুন পুনর্গঠন চলছে, সেই পুনর্গঠন পর্বে গণমাধ্যমের কি ভবিষ্যৎ হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক শর্ত হচ্ছে সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোন দেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কিংবা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান, তার প্রাথমিক ব্যাপার হচ্ছে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবেন কিনা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রাম আছে, আমাদের অঙ্গীকার আছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াইটা করব। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত হওয়া, এটা অর্থ কি? স্বাধীনতা কিংবা মুক্তি কি মানে কোন রকম শর্ত? এই প্রশ্নটি আমাদের বারবার করা দরকার এবং উত্তরটা আমাদের বিবেচনায় একজন ব্যক্তির স্বাধীনতা কিংবা যে কোনো বিষয়ের স্বাধীনতা মানে হচ্ছে সে অন্যের কিংবা অপরের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে না। ফলে শর্ত কিন্তু আছে। আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতার সাপেক্ষে, অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চর্চা। ফলে এর যে সীমা, সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্যই ঠিক করা দরকার। গণমাধ্যম যারা পরিচালনা করেন, সেই সাংবাদিকরা, প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবে স্বেচ্ছাচারিতা হবে এবং অন্যের অধিকারের লঙ্ঘন ঘটবে। আজকে আমাদের সাম্প্রতিক যে ঘটনা ঘটছে, সেইগুলো থেকেও যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, আমরা বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে দেখেছি যে গণমাধ্যম কতিপয় গোষ্ঠীর মালিকানার মধ্য দিয়ে তাদের নিজেদের গোষ্ঠী স্বার্থের একটা সেবা করার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। সেইটা বন্ধ হওয়া দরকার। ফলে সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে যে গণমাধ্যমের মালিকানা কিভাবে নির্ধারিত হবে, গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে নিশ্চিত করবেন। ব্যক্তি চাইলেন, অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন, এই জায়গা বন্ধ হওয়া দরকার। গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকে যাতে ওই চেটিয়া কায়েম না হয় এবং একচেটিয়া স্বার্থের সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায়। এইটা গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ। রাষ্ট্রের এমন কোন আইন থাকা চলবে না সরকার যাতে গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে। সে আইন যা যা করা হয়েছে সবগুলো বাতিল করতে হবে। এবং আমি ইংরেজি এডিটর নুরুল কবির ভাইয়ের সাথে একমত, যেগুলো নিয়ে ইতিমধ্যে দীর্ঘ লড়াই হয়েছে, সেই সব বিষয়ে সংস্কারের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার ছিল না। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়েই জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল, সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন। কিন্তু এই যে জায়গায় না যাওয়া, সেটা অনেক দিক থেকেই যখন একটা নতুন বন্দোবস্তের দাবি আসে, নতুন একটা আইনের দাবি আসে, তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি, পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেখছি। সেই জায়গাটা বন্ধ করা দরকার। তো সেটা একটা আশু করণীয়, কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোন আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান, যে গণমাধ্যম স্বাধীন থাকে, সেখানে তার কোন রকম পথ রোধ করতে পারে। এখন
যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না, এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায়। এইটাকে আসলে প্রয়োগ হয়, আমরা কি অন্য রাষ্ট্রের সমালোচনা করি না, করি, কিন্তু এটা প্রয়োগ করতে সব ক্ষেত্রে হয় না। এটা এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায়। আমরা কিভাবে হয়েছে এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা দেখেছি এর কতগুলো সিলেক্টিভ প্রয়োগ আছে। এবং মূলত সমাজে মানে বাংলার শাসন আছে, ক্ষমতাটার প্রদর্শনী আছে, ভয় দেখানোর চেষ্টা আছে, এইটাই হচ্ছে মূলত এই সমস্ত আইনগুলোর মূল প্রেরণা। সমাজে ভয় তৈরি করা এবং সেই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করা হচ্ছে, কারণ আমরা একটা ভয়হীন সমাজ তৈরি করতে চাই। এবং গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর করতে পারে। ফলে আমাদের প্রধান বিবেচনার জায়গায় রাষ্ট্র এমন কোন আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনো ভাবে সে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। ফলে সেইটার জন্য সামাজিক রাজনৈতিক শক্তির যাকে বলে শক্তিশালী হওয়া, ঐক্যবদ্ধ থাকা, সচেতন থাকা, সক্রিয় থাকা, সরব থাকা, সেটা খুব জরুরি প্রশ্ন। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয়, গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন, অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব থাকে। এবং শেষ পর্যন্ত যেটা জরুরি জায়গা, খোদ সাংবাদিকদের নীতিমালা কি হবে, তাদের জবাবদিহি কি হবে। সাংবাদিকতাও একটা ক্ষমতা, ফলে সেই ক্ষমতার যদি কোনো জবাবদিহি না থাকে তাহলে সেইখানেও বড় জায়গা। এখন এথিক্যাল জার্নালিজমের জায়গা থেকে সেই নীতিমালা নিশ্চয়ই আছে, এই বিষয়ে সাংবাদিকরা আমার চাইতে ভালো বলতে পারবেন, কিন্তু সেই এথিক্যাল জার্নালিজমের জায়গাটি আরো জনগণের কাছে সর্বমানুষের অধিকার নিশ্চিত করার নীতিমালার জায়গাতে আসা দরকার। সেখানে যদি নীতিমালা থাকে তাহলে সাংবাদিকদেরও জবাবদিহি করার জায়গা থাকে। ফলে কারোরই একচ্ছত্র ক্ষমতা যাতে সমাজে তৈরি না হয়, সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা। এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য আমরা লড়ছি। এই অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এত রক্ত, তার মূল প্রেরণার জায়গা যাতে কেউ ছড়িয়ে রাখতে না পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এবং যে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, তার মতাদর্শের বিরুদ্ধে যখন লড়াই হয়, এর মধ্যে একটা সমস্যা তৈরি হয়। সচেতন না থাকলে তার বিরুদ্ধে কিছু নিজেদের আত্মীকরণ ঘটতে থাকে, ইন্টারনালাইজ করা হয়, যার ফলে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে থেকে পাল্টা ফ্যাসিবাদী নানান জন্ম হতে দেখি। এবং এইটা বাংলাদেশে একটা বড় প্রবণতা। এই দেশে অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার তৈরি হয়েছে, কিন্তু মব আক্রমণ চলছে। এখন কোন জায়গায় মব আক্রমণের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যকর হয়ে যাচ্ছে, ভয়ের চোটে তার চাকরিতে খেয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতে হবে। রাষ্ট্র যদি মব আক্রমণ বন্ধ করতে হবে, রাষ্ট্রের তো অস্তিত্ব থাকে না। রাষ্ট্র তো এখানেই তৈরি হয়েছে যে নানান পক্ষে যে নানা ধরনের দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, সেখানে সে মীমাংসার জায়গা আনবে। যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার হাসিনার বৈশিষ্ট্য নানানভাবে সমাজে যে ছড়িয়ে আছে তার নানান পুনরুৎপাদন আমরা দেখতে পাচ্ছি। কাজে গণতন্ত্র রক্ষা করা মানে হচ্ছে ফ্যাসিবাদী একজনের বিরুদ্ধে লড়াই করা না, যে কোনো ফ্যাসিবাদী প্রবণতা এবং ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা, তার আইনি কাঠামোর বিরুদ্ধে লড়াই করা। সেই জায়গা থেকে গণমাধ্যম বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই এখন আজকে রাষ্ট্রের নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান আশ্রয়ের জায়গা দাঁড়াচ্ছে। গণমাধ্যম যাতে সেই আশ্রয়ের জায়গা হতে পারে, আদালত যেমন আশ্রয়ের কথা বলা হয়, জানানোর জন্য